রাসূলের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘিসিয়ে ঘিসিয়ে নিয়ে যায়, টেনে টেনে নিয়ে চলে যায়, বালুর উপর থেকে টেনে নিয়ে যায়। ও যুবক, মক্কা শরীফে যুবকেরা জিজ্ঞাসা করেন, ও হযরত বেলাল, তোমার আল্লাহ তো তোমাকে বাঁচালো না, তোমার নবী তো বাঁচাতে আসলো না, কি ঈমান হয়েছিল, কি বিশ্বাস অন্তর তৈরি করে দিলেন? হযরত বেলাল জানিয়ে দিলেন, হযরত বেলাল শুনিয়ে দিলেন, হে মক্কা যুবকেরা, তরুণেরা, তোমরা যখন বাজারে গিয়ে কিছু কেন, মাটি যখন কিছু কেন, তোমরা ঠুকে ঠুকে দেখো ভালো না ফাটা, ভালো না ফাটা। আমি বেলাল, আল্লাহ পাক আমাকে দ্বীনের জন্য কবুল করে, ইসলামের জন্য কবুল করে। আমি বেলাল, আল্লাহ পাক আমাকে পরীক্ষা করে নিচ্ছেন। আমি বেলাল আল্লাহ দ্বীনের জন্য কতটা মজবুত হতে পেরেছি, জনে বলুন সুবহান। আর একটু জনে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের প্রভুত ভাই হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের শরীরটাকে খেজুর গাছের পাতা তৈরি, খেজুর গাছের পাতা তৈরি চাটাই দিয়ে জড়িয়ে দিল, শরীরটাকে জড়িয়ে দে, দড়ি দিয়ে বেঁধে দিয়ে একদিকে আগুন জ্বালিয়ে দিল, একদিকে আগুন জ্বালিয়ে দিল। আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের প্রভুত ভাই হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর খানা পুড়ে গেল। ও যুবক, চামড়া খানা খসে খসে পড়ে যায়, চামড়া খানা খসে খসে পড়ে যায়, গোশত খানা সিদ্ধ হয়ে গেল। নাক দিয়ে মুখ দিয়ে, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া খানা লাংসে চলে গেল, দম নিতে পারে না, নিঃশ্বাস নিতে পারে না। ও যুবক, চাচা কাফের সামনে দাঁড়িয়ে গেল। জুবাইর আল্লাহকে বলে যা, জুবাইর কলেমা ছেড়ে দে, জুবাইর নবীকে বলে যা। আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের প্রভুত ভাই হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু চামড়া খসা শরীরে, গোশত সিদ্ধ গলা শরীরে হুজুর আমার জানিয়ে দেন, ও আমার চাচা, আমি জুবাইর যদি জানে মারা যায়, আমি জুবাইর যদি শহীদ হয়ে যায়, আমি জুবাইর আমার অন্তর থেকে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতটা মুছবে না। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। খেজুর গাছের পাতা তৈরি পাটি গোটা শরীর জড়িয়ে আগুন ধরিয়ে দিয়েছে। আহা, কিতাব আছে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ লিখেছেন, আল ইসাবা ফি তামহিদিস সাহাবা। শরীরের চামড়া খসে খসে পড়েছে, গোশত সিদ্ধ হয়েছে, নাক দিয়ে মুখ দিয়ে লাংসে ধোঁয়া, দম নিতে পারে না। চাচা গিয়ে ওই অবস্থায় বলে ইসলাম ছেড়ে দে। হুজুর তখনও বলছে, চাচা শহীদ হয়ে যাব, অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? এটার নাম হচ্ছে মানা, এটার নাম আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসা। সমাজে শুক্রবারে মসজিদে গেলে মনে হয় না এলাকায় খারাপ লোকটা কেউ আছে। এটাই বসে আছে আমরা ঈদগাহ, এটা দুই ঈদের দিন, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। এই ময়দানটায় আসলে মনে হয় না এলাকায় নোংরা মানুষ কেউ আছে, না না, যেদিকেই দেখবেন মন খুশি হয়ে যাবে, টুপি আর জামা, টুপি আর জামা, সবই মনে হবে আল্লাহর ওলি। একটু হ্যাঁ, তাই যদি হলো সমাজে এত সুদ বাড়লো কি করে বলে? বাড়ির মেয়েগুলিও শুরু করেছে, সমিতি খুলেছে, দল করেছে, দল। আল্লাহকে ভয় করে। সানাউল্লাহ সিদ্দিকের উপর রাগ করে কোনো লাভ হবে না, আযাব আমি দেবো না, আল্লাহ দেবে। ওই সব শুয়ে আছে কবরস্থানে, হয় শুয়ে আছে, তাই সব মুরব্বিগুলো কাতার দিয়ে। একদিন আমরাও গিয়ে ওনাদের বুকের কাছে শোবো, যাবো কোথা? একদিন আমরা ওনাদের বুকের কাছে গিয়ে আমরাও শোবো। একদিন ওনারাও আমাদের মতো এরকম ঘুরতেন, আজ না, ডাকলেও পাবে না। ঠিক বলছি না ভুল বলছি? সমাজ সুদে ছেয়ে গেছে, সমাজ সুদে ভরে গেছে। দেখছে না দোয়া কবুল হচ্ছে না, হবে কি করে? কবুল হবার জায়গাই তো নাই। আপনার দাদর ছোট্ট পাড়া গুমটি,
আপনার আব্বা চাচারা 4 ভাই, ফুপুরা 5 বোন, 4 আর 5 9, ওই ছোট্ট গুমটি থেকে 9 জনের বিয়ে দিয়েছে। কে মুরব্বী বাপেরা বলেন সত্য বলছেন না মিথ্যা বলছেন? ওই ছোট গুমটি থেকে আপনার আব্বা চাচারা 4 ভাই আলাদা আলাদা জায়গা করে ঘরও করে দিয়েছে। এখন আপনার ব্যবসাটা অনেক বড়, বরকত নাই। দোকানের খদ্দেরের জ্বালায় খেতে আসতে পারেন না, ঘরে বেচাকেনা এত বরকত নাই, হবে কি করে? আপনার দাদুর দোকানে খদ্দের যখন থাকতো না, বসে বসে জিকির করতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দরুদ শরীফ পড়তেন, কোরআন শরীফ পড়তেন। আর আমাদের দোকানে খদ্দের না হলে মোবাইলে গান চালিয়ে দেখে, একটু হ্যাঁ বলেন, কথা বলে না। এখন আমাদের দোকানে খদ্দের না থাকলে ফোনে সিনেমা খুলে ক্যাশের সিটে বসে বসে দেখে। বলেন ওই দোকানটায় বরকতটা হবে কোথা থেকে? রাগের তো কোনো ব্যাপার নাই এখানে, কিসের রাগ? নিজেকে প্রশ্ন করে দেখেন, সত্য বলছে না মিথ্যা বলছে? আমাদের দোকানে ভাইদের দোকানগুলো খদ্দের যখন থাকে না, ওনারা বসে বসে গান দেখে, সিনেমা দেখে, নাটক দেখে, নোংরা নোংরা দেখে, গেম খেলে। একবার জবান থেকে হলো না সুবহানাল্লাহ আল্লাহু আকবার, কলেমা শরীফও বার হয় না। ওই দোকানটায় বরকতটা হবে কোথা থেকে? আল্লাহ পাক আমাদের ভাইগুলোকে গুলো বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। যদি বলে আল্লাহুম্মা। দুঃখের কথা, কষ্টের কথা কাকে বলবেন আপনি? সমাজ তাসে ছেয়ে গেছে। 5 জন তাস খেললে ঝুঁকে দেখতে হচ্ছেটা কি? একটু হ্যাঁ বলেন। সমাজে 5 জন তাস খেলে 15 জন দেখে, নাউজুবিল্লাহ বলবেন না? এখন আমাদের বাড়ি ভাইগুলা বাজারে তাস খেলে না, এটাই খেলে। সফটওয়্যার বার হয়ে গেছে, ওই সফটওয়্যারের সাথে ব্যাংকের অ্যাকাউন্টে লিংক হয়ে যাচ্ছে। ফোনে তাস খেলে জিতলে টাকাটা ব্যাংকে ঢোকে, নাউজুবিল্লাহ বলেন। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আর জোর করে বলি ফিরে আসে, নাজাতের কোনো গল্প নাই। সমাজ লটারিতে ছেয়ে গেছে। মুরব্বী বাপগুলি আছেন, দাড়ি সাদা, চুল সাদা হয়ে গেছে। বলেন ছোট্ট পাড়া বাজার নয়, আপনারা যখন আমাদের মতন ছিলেন, বড় পাড়া বাজারটা তো লটারির দোকান ছিল না। ঠিক বলছি না ভুল বলছি? বলে বড় পাড়া বাজার গুলো তো লটারির দোকান ছিল। এখন বড় বাজার অনেক দূরের, ছোট্ট পাড়া বাজারে 5 জায়গায় বিক্রি হয়েছে। একটু হ্যাঁ ঠিক বলছি না ভুল বলছি? বলে 5 জায়গায়। যেই বাজারটাই চায়ের দোকান 3টে, ওই বাজারে লটারির দোকান 6টা, ডবল হয়েছে স্কয়ার। হোল স্কয়ার সূত্র চলছে, কথা বলে না? আপনাদের এই এলাকায় ব্যবসাটা মূল কি? সবজি। সবজি তো ভাইরা মাঠে যায়, পৌষ মাসের ঠান্ডায়, কনকনে ঠান্ডায় রাত 2:30টা 3টের সময় ফোনে অ্যালার্ম দিয়েছিলেন সবজি তুলে বাজারে বিক্রি করবেন। ওই ঠান্ডায় কানে একটা গামছা বা মাফলার জড়িয়ে, হাতলা গেঞ্জি আর একটা লুঙ্গি, চলে গেলে কাঁপতে কাঁপতে মাঠে গিয়েছে। সবজি তুলে বস্তায় বলেন বা ঝোড়ায় বাজরায় ভরে ওই আলের ওপর থেকে হেঁটে হেঁটে আসছেন। শিশির পড়া আল, পাটা স্লিপ খেয়ে গেল, ছিটকে ঝোড়াটা 10 হাত দূরে। আপনি পরে পায়ে কোল ভাঁজটায় লেগে গেল, কেউ নাই, কাকে ডাকবেন আপনি? একা গিয়েছেন। 10 মিনিট 15 মিনিট পরে ছটকালেন, হাঁটুটা ছিঁড়ে গেল। আবার কষ্ট করে উঠে সবজিগুলোকে কুড়িয়ে কুড়িয়ে জড়ো করে আবার মাথায় নিয়ে রাস্তায় এসে ভ্যানে রাখলেন। আবার 2 জনকে ডেকে ওই ভ্যান দিয়ে আপনি পাগলাহাটে চলে গেলেন, কি শাকসর গেলেন, আশপাশে যেখানে বাজার, ঘটকপুকুর, ভোজরা যা আছে, বালিগাদা যেখানে যা আছে বিক্রি করলেন। আল্লাহ 2 টাকা দিল। ওই টাকাটা হারাম না হালাল? বলেন সত্যি বলছেন হালাল? বুক ফেটে গেছে ইনকাম করতে গিয়ে, বুকটা ফেটে গেছে ওই টাকাটা উপার্জন করতে গিয়ে। আরেকটা ওই দিকটা আগিয়ে গেলে জল কর, কত রাত বাচ্চাটাকে বুকে করে নিয়ে ঘুমাতে পারেন, আলায় রাত কেটে গেছে। বাড়িতে মা বাপের দস্তরখানে বসে কত রাত ভাত খেতে পারেননি, বাসনে করে নিয়ে গামছাই বেঁধে টিফিনে করে নিয়ে ব্যাগে ভরে আলাই গিয়ে বসে বসে ভাত খেয়ে যারা লাইট মেরে মেয়েদের কেড়ে, কথা বলে না? কথা বলে না? 2 পয়সার জন্য 2:30টা 3টের সময় আলাই নেমে গেলেন। ওই ঘুন দিয়েছিলেন, ঘুন তুলে ঝাড়ছেন, মাছ জড়ো করছে। অনেক সময় ঘুনে সাপ পড়ে, পড়ে না?
কানামেটুলি, পানি ডোলা, অনেক সময় জাত সাপও পড়ে। একবার চুমু খেলে না ঘুরে দাঁড়াতে হবে না। আল্লাহ সকলকে হেফাজত করে, বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওই মাছ ঝেড়ে ঝেড়ে করে 5 জন মিলে একটা ইঞ্জিল ভ্যান ভাড়া করেছেন। কেন? জামাত হয়েছে, একা ইঞ্জিল ভ্যান ভাড়া করলে ভাড়াই সব লাভ নিয়ে নেবে। 5 জন ভাড়া করে বিক্রি করতে গেলে মাছ কোথা সেই ঘুষিঘাটা বিক্রি করে আল্লাহ 2 টাকা দিল, পকেটটা একটু উঁচু হয়েছে। হারাম না হালাল বলে, বুকটা ফেটে গেছে ইনকাম করতে। আল্লাহ 2 খুশি হয়ে বরকত দিলেন। বিকালে আমাদের বাড়ির ভাইগুলি ওই টাকা থেকে বার করে লটারি কাটছে। এই দুঃখের কথাটা কাকে বলবেন আপনি বলেন? ঠিক বলছেন না ভুল বলছেন? আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। এখন উঠে কবরস্থানটা লাইট মেরে ঘুরে আসে, কিছু কিছু কবরের দিকে মাটিটা ধসে ঢুকে গেছে। জানো যে কবরস্থান তো লাইটটা মেরে আসে, সত্য বলছে না মিথ্যা বলছে থেকে আসে। কবরে বাঁশটা ভেঙে ঢুকে গেছে। পানি হলে ওই কবরটায় গিয়ে দেখবে তলায় পানি জমে আছে। আবার আমাদের সমাজে কিছু কিছু কবর খুললে পানি ওঠে। আপনাদের এলাকায় ওঠে? কিছু কিছু কবর 1 হাঁটু পানি উঠে যায়। এই এলাকায় ওঠে? ওই পানি ভর্তি কবরটাই লাশ নামিয়ে দেন তো আপনারা? নামান জানাজা হয়ে গেল, ইসালে সব মিটে গেল, খাটিয়া কাঁধে তুলে কবরের পাশে রেখে 2 জনকে বালতি দিয়ে নামিয়ে তাড়াতাড়ি পানিগুলো ছিটিয়ে ছিটিয়ে ফেল, তাড়াতাড়ি ফেলে 2-3 বস্তা বালু দিয়ে নিচেই বিছিয়ে তাড়াতাড়ি লাশ না বাবার পানি চুঁয়ে চুঁয়ে উঠছে রে, তাড়াতাড়ি লাশ নামিয়ে মাটি মন্দির করে ঘরে চলে গেলেন। বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী করে বলে, কোনোদিন ভেবে দেখেছি এবার যে পানিটা চুঁয়ে চুঁয়ে উঠছে কে সেচতে যাবে? কেউ যাবে না। ছেলে নিজের মা বাপের লাশ নিজে হাতে নামিয়েছে। আহা, বাপের কবরে মায়ের কবরে পানি আবার চুঁয়ে চুঁয়ে উঠছে, কেউ যাবে না বাপ মার কবরে পানি ছেঁচতে। আল্লাহকে ভয় করে। মরণ কিন্তু আমাদের সবারই হবে। আল্লাহ পাক আমাদেরগুলো বোঝার তৌফিক দেন। আল্লাহ আমার ভাইগুলোর মন আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেন। বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা চাবি, বাইকের চাবি একটা হারিয়ে গেছে, পেয়েছে কেন আছে, যার হবে নিয়ে যাবেন তো। বাইকের চাবি 2টো চাবি আছে, একসাথে একই দিকে 2টো চাবি, যার হবে নিয়ে যাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা রিবাবটা তোলেন তো বেশি করে। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। बोलो ना सुबहानअल्लाह। नबी के ना देखे गोटा दुनिया हमार रसूलेर पागल, जोरे बोलबेन ना। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना, बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। जन्नत का वो टुकड़ा है, रोज़ा में दुआ का जन्नत का वो टुकड़ा है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना
जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। जिस दिल से मोहम्मद का होठों पे तराना है। जो बोलो ना सुभान अल्लाह। उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। ওই দিন থেকে আমার মাকাম আমার দরজা আমার কিসমত আলা বুলंद পৌঁছে গেছে। কবে? जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। যেই দিন থেকে আমার মুখে আমার জবানে আমার ঠোঁটে আমার রাসূলের গুণগান শুরু হয়েছে। জোরে বলা গেল না? जिस दिन से मोहम्मद का होठों पे तराना है बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। महताब हुआ टुकड़े उंगली के इशारे से। बोलो ना सुभान अल्लाह। नबी ना बोले इशाराয় চাঁদ ভাগ হয়ে গেছে। চলে বলবেন না महताब हुआ टुकड़े उंगली के इशारे से। महताब हुआ टुकड़े उंगली के इशारे से। हर मौज़िज़ा आला है अंदाज़ सुहाना है। हर मौज़िज़ा आला है अंदाज़ सुहाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। अल्लाहुम्मा सल्ली अला। আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন নামাজি হয়ে যান। মায়েরা নামাজি হন ভাইয়েরা যুবকেরা নামাজি হন। নামাজ ছাড়া যাবে না। আসসালাতু ইমাদুদ্দিন। নামাজ হলো দ্বীনের খুঁটি। জোরে বলো বাইনাল আবদ বাইনাল কুফ তারকুস সালাত। একটা মুমিন আর একটা কাফের দুজনের মধ্যে পার্থক্য যেটা হচ্ছে নামাজ। নামাজ ছাড়া যাবে না। মায়েরা মেয়েরা বোনেরা ভাইয়েরা যুবকেরা নামাজি হয়ে যান। দুঃখ লাগে কষ্ট হয় মাঝে মাঝে আমাদের সমাজের কিছু কিছু মসজিদে এইটু একটু গেঞ্জি পরে সব ছেলেরা নামাজ পড়তে যায়। আপনার এই এলাকায় আসে এইটুখানি গেঞ্জি আস্তাগফিরুল্লাহ বলে রুকুতে গেলে গেঞ্জির নিচটা পিঠে ওঠে। মিলিয়ে দেখে নেবেন গেঞ্জির নিচের শেষ অংশ সে রুকুতে গেলে এই টানে ওটা পিঠে ওঠে। পিঠে ট্যাক্সুট বা প্যান্ট বা ট্রাউজার যেটা পড়ে আছে পরো নাই ওটা চাপে চিতরে নাবে টেনে পিছনের পুরো অংশটা হয়ে গেল ফাঁকা। নামাজ আপনার শেষ, ফরজ তরফ হয়ে গেল। নিজের নামাজ খেয়েছেন, পিছনে যে 5 জন দাঁড়িয়ে নামাজ পড়ছিল ওই 5 জনের নামাজটাও ধ্বংস করেছে। কিছু বুঝতে পারছেন না? সানাউল্লাহ সিদ্দিকীর হাতে ঘড়ি আছে, এই কাপড়টা টিপেছে, দেখতে পাচ্ছেন আপনারা? বুঝতে পারছেন না? ঘড়ির একটা ভাব বুঝতে পারছেন না? চিত্রটা উঠে আছে কাপড়ের উপরে, কাপড়ের উপরে দেখছেন না কাপড় ছাড়া দেখছেন, এটা কাপড় ছাড়া। ওদের পিছন দিকের পুরো অংশটা শরীরের পুরো
অবস্থাটা কাপড় ছাড়া চোখে পড়ছে, নাউজুবিল্লাহ বললেন না, আর 4 করা প্যান্টটা নামলে উলঙ্গ হয়ে যাবে। সানাউল্লাহ সিদ্দিক আপনাকে হাসাতে আসে না, ভেবে দেখেন একবার। এইটুখানি গেঞ্জি মসজিদে রুকুতে গেলে গেঞ্জি টেনে পিঠে উঠে গেল, আর ট্রাউজার বা ট্যাক্সুট বা প্যান্ট চাপে নিচেই নেমে গেল, চিতো পিছনের পুরো অংশটা হয়ে গেল ফাঁকা। বলুন নাউজুবিল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। হাত জোর করে বলছি, যাবেন না মসজিদে ওইভাবে। আল্লাহর রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ। জোরে বলা গেল না? আল্লাহ নবী বলেন যখন তোমরা নামাজে দাঁড়াবে মনের হালাত তৈরি করো, তুমি যখন আল্লাহকে দেখছো, সুবহানাল্লাহ বললেন না, আল্লাহকে দেখতে না পেলো মনে এটা রেখো আল্লাহ তোমাকে দেখছে। আল্লাহ আমাদের দেখছেন, আর ওই রকম পোশাক পরে মসজিদে গেলেন। ভাইয়ের বিয়ে খাবেন, ঘটপুকুরে মার্কেটিং করে হলো না, বারাইপুরে মার্কেটিং করে হলো না, রুবিনে মার্কেটিং করে হলো না, কলকাতায় যেতে হলো, মন হলো না, বললো না। সামান্য ভাইয়ের বিয়ে খাবেন বলে কত রকম পোশাক, আর যে ইবাদতটা হলো উত্তম সেই ইবাদতে গেলেন এইটুখানি গেঞ্জি পরে, একটু ভুল হয়ে যায়। আমি কাউকে অপমান করতে আসি, ইসলাম কাউকে অপমান করে না, মানুষের ভুলটা ধরিয়ে দিয়ে সংশোধন আবার সুযোগ করে দেয়, নাম হলো ইসলাম। জোরে বলো, জোরে বললেন না? ভালো হয়। এইটু ছোট ছোট গেঞ্জি পরে কেন মসজিদে যান? জামা করতে পারেন না, গোল জামা, সুন্নতি লিবাস, নিসফু সাক, কলার হবে না, গোল গলা, এই ঘন্টি ঘন্টি, এই নেট, আর হাঁটু আর পায়ের গাঁটের মাঝখানে নিসফু সাক। জমা যাচ্ছেন, ওয়াক্তের নামাজ যাচ্ছেন, গোল জামাটা পরে যান। জলসা মাহফিলে বসেন, গোল জামাটা পরে বসেন। ফুরফুরা শরীফে যান, গোল জামা পরে যান। আল্লাহর ওলিদের দরবারে যান, গোল জামা পরে যান। ভুল ব্যাখ্যা করবেন না, আস্তাগফির, আমি কিন্তু বলিনি ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না, ভুল ব্যাখ্যা করবেন, আমি এটা বলতে পারিও না, আল্লাহ নারাজ হয়ে যাবে। কেন মিথ্যা বলবো আপনাকে? তবে একটা গোল জামা পরবেন, বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। কলার ছাড়া, ঘন্টিওয়ালা, নেট, নিসফু সাক। আপনাদের মধ্যে আজমি শরীফে যাওয়ালা কেউ আছে? আজমি শরীফে গেলে ডাকে পুরপুরিয়া পুরপুরিয়া, बाहर जा बाहर जा, बाहर जाके जियारत करो। तो फोन नहीं लेता को चादर नहीं चादर, क्या करते हो तुम? पुरपुरिया हो কথা বলে না, এটা আমার দিকে তাকান, ওরা দেখেই বুঝে নিচ্ছে হক দরবারের হক পীরের হক মুরিদ, এরা এগুলো করে না। জোরে বলে, জোরে বলে, দেখবে तारागार पहाड़े उठले डाके पुरपुरिया पुरपुरिया, इधर आओ इधर आओ पुरपुरिया। ये जो खानका शरीफ देख रहे हैं वो फुरफुरा शरीफ की हजरत ने बनाया है, आप की हुजूर ने बनाया। यहाँ पे बैठ जाइए, इत्मीनान से जियारत की, हमको पता है, हमको मालूम है। अब फोन नहीं लेता के, चादर नहीं चढ़ाता के, सिजदा नहीं करता के, सिजदाकार 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 केवल बक्तुल अल्लाह। जोरे बोले আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সিজদা হলো হারাম। আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সিজদা করা হলো শিরক, শিরককারী হলো মুশরিক কাফির। আমাদের সমাজে সিজদা চলছে, দিব্যি পায়, নেটে ইউটিউবে গিয়ে লিখবেন পায় সিজদা, ভুরি ভুরি ভিডিও পাবেন, সব একটা কাফির। ইবাদতের উদ্দেশ্যে সিজদা বেঈমান কাফের হয়ে যাবে। ইলম নেই, কালাম নেই, শিক্ষা নেই, দীক্ষা নেই, নামাজ নাই, তাসবিহ নাই, কালেমা নাই, দাড়ি চাচা হুকো টানে সাধারণ নিরীহ মুসলমান কোন ভুল বুঝিয়ে পায় সিজদা করাতে, বল নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এদের জন্য আল্লাহ রেখেছেন আযাবুন শাদীদ, আযাবুন আলীম, কোনো কম্প্রোমাইজ হবে না। এই কপালটা আল্লাহ পাক কেবলমাত্র শুধুমাত্র একমাত্র টানার জন্য আল্লাহ খাস করেছেন। জোরে বলে, জোরে বলা গেল না? আমরা সিজদা আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে আমরা দেব না। জোরে বলো, জোরে বলো সুবহানাল্লাহ। আজমি শরীফে तारागार पहाड़े उठले डाके पुरपुरिया, इधर बैठ जाइए, इत्मीनान से जियारत कीजिए, कोई डिस्टर्ब नहीं करेगा। और जाने का वक्त हम लोग को कुछ कुछ हादिया दे के जाइए। बोले ना पुरपुरिया है, मालूम है, मालूम है, अब फूल भी नहीं, चादर नहीं चढ़ाता है, क्या करते हैं आप लोग?
আমাদের দেখেই বুঝে লাই হক দরবারের হক পীরের হক মোদি এরা এগুলো করে না। সুবহানাল্লাহ বলে। আর একটু জোরে বলা গেল না? নীতিটা ঠিক করে ছেলেরা নামাজি হয়ে যায়। এখন আবার ইদানিং কিছুদিন ধরে দেখছি কিছু কিছু ভাই দেখে এরকম করছে। আমাদেরই বাড়ির ছেলে, কি খবর? সহিহ হাদিস ফোনে পেয়েছি, বলেন আমাদেরকে টাকা ফোনে পেয়েছি। ফোনে তো অনেক রকম আছে। ফোনে লেখেন আপনি কঠিন জেকের, ইউটিউবে গিয়ে লিখবেন কঠিন ব্যাপার, বাঁশ ধরে জেকের চলছে। হুজুরটাকে স্টেজে মাইক শুদ্ধ নিয়ে পড়ে গেল, স্টেজেই খালি দেখি ভোল্ট খাচ্ছে। কি জেকের রে বাবা, কঠিন জেকের। ওসব জেকেরে গেলে হেলমেট পরে যেতে হবে। হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাসি লাগছে, আমি কান ধরে নিচ্ছি, নাউজুবিল্লাহ, হাসাতে চাই না, পেয়ে গেছে, আল্লাহ মাফ করে। কি হচ্ছে এগুলো? ইসলামকে তুমি অন্যর কাছে হেয় করে দিচ্ছ, ইসলাম অন্যর গায়ে হাস্যকর তৈরি করেছো। এটা কি জিকির? জিকির করছো তুমি, লাফাচ্ছ, হাঁটুর উপর কাপড় উঠে যাচ্ছে, কি জিকির এটা? জোশ আসবে, হুঁশ হারিয়ে নয়। জোশ আসবে, আল্লাহর ইশকে পাগল হয়ে যাবো, আল্লাহর ভালোবাসায় দেওয়ানা হয়ে যাবো। হুঁশ হারিয়ে নয়, হুঁশ রেখে। ঠিক না ভুল বলছি? আপনি নেটে লেগে কত রকম কি পাবেন, আপনি সব মানবেন? ভিডিও দেখলেই মানতে হয় না। আপনি যেই নীতির মানুষ ওই নীতিতে মজবুত। কিছু কিছু আমাদের ভাই, কি খবর? সহিহ হাদিস, আর এটা ওটা দলিল, ওটা আবু হানিফার নামাজ, নাউজুবিল্লাহ। মানে বাংলায় থতমত, ইংরেজি পানির মতো, এতে ওই অবস্থা হয়েছে। অভ্যাসগুলি ভালো না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সহিহ হাদিসের উপরে আমল করাচ্ছেন। জোরে বলো, জোরে বলা গেল না? আমরা বাদি কোথা? নাভির একটু নিচে। আপনাদের আমার আলোচনায় বিরক্ত বোধ করছেন আপনারা? নারাই তাকবীর। এতে অজল শুনতে রাতে উঠলাম, হুজুরটা নারাই তাকবীর, পেছনে ভাইগুলো কাজের না, নারাই তাকবীর, নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ। দলিল অনেক জায়গার আছে, এখানে হাত রেখে নামাজ পড়ারও হাদিস আছে। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা কাউসার, দ্বিতীয় নম্বর আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই ওয়ানহারের থেকে হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নাহার এই যে জবাই করে, কুরবানি করে, এই নাহার ওইখানে হাত রেখে নামাজ পড়বেন আপনারা। আলা সাদরি, সাদরুল মানে সিনা আছে, ফাওকা সুররা নাভির উপরে আছে, তাহতা সুররা নাভির নিচে আছে, এমন কি হাত ছেড়েও আছে। হাজীদের জিজ্ঞাসা করবেন, মক্কা শরীফে কিছু কিছু মুসল্লি এইভাবে নামাজ পড়ে, বাঁধেও না। জিজ্ঞাসা করেন সত্য বলছে না মিথ্যা বলছে? আমরা বাদী নাভির নিচে। হযরত ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ, তিরমিজি শরীফের মুসান্নিফ, গোটা কিতাবটাকে হুজুর অন্ধ কানা অবস্থায় লিখেছেন। জোরে বলুন, জোরে বলা গেল না? কানা অবস্থায় কিতাব লিখেছেন। দুটো রায় সহি এনেছেন, তাহাতা সুররা ফাওকা সুররা, নাভির নিচেও সহি, নাভির উপরেও সহি। বলুন আলহামদুলিল্লাহ। এটা আলাদা, এটা সাদর, ফাওকা সুররা এর মানে সাদর মানে সিনা। এতদিন আমার কিছু কিছু ভাই বলতেন যে মক্কা শরীফের ইমামরা বুকে হাত রেখে নামাজ পড়ে। আপনি এক্ষুনি গুগলে গিয়ে ক্লিক করে, গুগলে গিয়ে লেখেন সার্চ জায়গায় কাবা শরীফের ইমাম, কি ইমাম কাবা শরীফ, এইটুখানি লেখেন, ইমেজে গিয়ে ক্লিক করবেন, ভুরি ভুরি পিকচার পাবেন। কোন কোন কাবা শরীফের ইমাম এই পাবে, কাউকে এই পাবে। কাবা শরীফের ইমাম এই নামাজ পড়ে না, পারবেন না দেখাতে। আপনি নিজে খুঁজে গেলেন, তারপরেও বলছি কাবা শরীফ ইমাম আমাদের দলিল নয়, আমাদের দলিল কোরআন হাদিস ইজমা ও কিয়াস। জোরে বলো সুবহানাল্লাহ। কথা প্রসঙ্গে আসলো বলে দিলাম। কেউ যদি হাত বাঁধে এখানে নামাজ হয়ে যাবে, সহি বলো না। এতদিন এই বানছিল, এটাকে ইনকার করে ছিটকে উঠে গেলে কেন? তা তুমি নবীর একটা হাদিসকে হেও করলে। এতদিন আলহামদুলিল্লাহ এখানে হাত রাখছেন তো,
কার তিনটে ফেসবুকে ভিডিও দেখে হই হই করছেন? আপনারা চেনেন নাকি? আপনি ভিডিও দেখেছেন, মনে প্রশ্ন হলে হাক্কানি আলেমদের সান্নিধ্য, এটা আমি দেখছিলাম, এটা ভেঙে বলতেন। আপনি রায় দিচ্ছেন কারণ মোর মাথায় দাঁড়িয়ে এটা সহিহ হাদিস। সবই যদি ফোনে হয়ে যেত, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসাগুলি আর লাগতো না। 2000 টাকা ফি দিয়ে ডক্টর দেখানোর প্রয়োজন হতো না। মাথায় যন্ত্রণা হচ্ছে আপনার, গুগলে বা ইউটিউবে কপালে যন্ত্রণা হচ্ছে, ভালো ওষুধ চাট পড়ে যাবে। একটু আমাদেরকে তাকান, মিথ্যা বলি না আপনাকে। তলপেটে ব্যথা হচ্ছে আপনার, তলপেটে যন্ত্রণা, ভালো ওষুধ হোমিওপ্যাথি, কথা বলে লিস্ট দিয়ে দেবে, নিজে কিনে খাবেন। ফোনেই কাজ মিলে যেত। অ্যাপোলো হসপিটালে ডক্টর দেখাবার জন্য 15 দিন ওয়েট করে আর থাকতে হতো না, ফোনেই বার করে খেয়ে নিত। ঠিক বলছি না? উডল্যান্ডে যাওয়া দরকার হতো, ফটেস যাওয়া লাগতো না, সব ফোনে বার করে খেয়ে নিত। না না, আপনি দেখেছেন, আপনার জানার ইচ্ছা হলে হাক্কানি উলামাদের সান্নিধ্য হন। আপনি রায় দিচ্ছেন কেন? আরবি লাইন ইবারত পড়া দূরে কথা, বাংলাটাও তো ভালোভাবে পড়তে পারছেন না। আপনি রায় দিচ্ছেন এটাই সহি, এটা দলিল না। এই অভ্যাসগুলি ভালো না। এটাই তো উম্মতের মধ্যে ঝগড়া তৈরি হয়। ঠিক বলছে না ভুল বলছে? করবেন না। আলহামদুলিল্লাহ আমরা বাদীর নাবির নিচে, আলহামদুলিল্লাহ সহি হাদিস আল্লাহ আমল করাচ্ছে। জোরে বলুন, জোরে বলা গেল না? কিতাব হযরতে ইমাম বুখারী, হযরতে মুসলিম রাহমাহুল্লাহ, ওনাদের উস্তাদ হযরতে ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা নফস কিতাব গারিতা মারা আছে। মুহাম্মদ আওয়ামা তাকি, মুহাম্মদ আওয়ামা তাকি 3959 নম্বর হাদিস, 3959। হাদাসানা ওয়াকি, হযরত ওয়াকি উনি বুখারী শরীফের রাবী। حدثنا وقيع عن موسى بن عمير عن علقمة بن وائل بن حسن رضي الله عنه عن أبيه উনি ওনার আব্বা থেকে বলেন, রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু মানে দেখা, আমি নবী পাককে দেখেছি। কি দেখেছি? বদে ইয়ামিনাহু, ডান হাত, আলামান উপরে সীমাটি, আল্লাহ নবী ডান হাত বাম হাতের উপর রেখে ফিস সালাতি তাহতা সুররা, আল্লাহ নবী নবীর নিচে হাত রেখে রাসূলুল্লাহ নামাজ পড়ছেন। জোরে বলে, জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। এই হাদিস সম্পর্কে এসেছে ওয়াহাদা ইসনাদু সহিহ, এই হাদিসের সনদ হলো সহিহ। বলুন সুবহানাল্লাহ। ইমামরা লিখেছেন ওয়া রিজালুহু কুল্লুহুম সিকাতুন আযবাত, এর হাদিসের রাবীর সিকাহ, প্রত্যেকটা রাবী সিকাহ, আলা মাকামের রাবী। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আরো হাদিস আছে 3960 নম্বর হাদিস, তাবিন থেকে, হযরত ইব্রাহিম থেকে এসেছে। হযরত ইব্রাহিম তাবি ক্বালা ইয়াদুল ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররা, তাবিন বলেন নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে হাত বাঁধা, এটা হলো নামাজের নিয়ম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বললেন না? আমরা বাঁধি নাভির নিচে। আমাদের কিছু কিছু ভাই তারা বলে নাভির উপরে, দলিল দেয় সাইয়্যিদ ইবনে খুজাইমা, সাইয়্যিদ ইবনে খুজাইমা। আমি আবার বলে দিচ্ছি, হাত ছেড়ে রাখলো নামাজ হবে, নাভির উপরে বাঁধলো হবে, এখানে বাঁধলো হবে, নামাজ হবে। সহি বলো না, বুঝতে না? সারাদিন সহি সহি করে মুখে ফেনা উঠে গেল, আর জয়ীফ হাদিসে আমল করছে, আর আমি সহিতে করলে আমাকে টিটকি দিয়ে দিচ্ছি আবু হানিফার নামাজ। এই অভ্যাসগুলি ভালো না। কিছু বুঝছেন না, বোঝেন না? আল্লাহ যখন সহি হাদিসে আমল করাচ্ছেন, আপনি লোককে ভাঙাচ্ছেন কেন? তার নবীর হাদিসটাকে আপনি ইনকার করছেন। কথা বুঝতে পারছেন না? টিটকিরি দিয়ে বলতে আবু হানিফার নামাজ, নাউজুবিল্লাহ। আবু হানিফা হুজুর ঘর থেকে ফতোয়া দিলেন 20টা বছর 40 জন উলামাদের নিয়ে মুফতি ভোট করে 20 বছর ধরে কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে 83,000 মাসলার রায় দিয়েছেন ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ। জোরে বলে, জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। আপনি কি আবু হানিফাকে বুঝলেন? ইমাম আবু হানিফাকে ইমাম শাফি বুঝেছিলেন। ফিকহ জগতের মা আল্লাহ নুমান বিন সাবিতকে করেছেন, খোদ ইমাম শাফি বলেছেন। জোরে বলবেন না? জোরে বলা গেল সুবহানাল্লাহ। সাইয়্যিদ ইবনে খুজাইমা হাদিস 479 নম্বর। أخبرنا أبو موسى أخبرنا معمر أخبرنا سفيان عن عاصم بن قليب عن أبيه عن وائل بن حجر رضي الله عنه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم صليت مع رسول الله صلى الله عليه وسلم আমি আল্লাহর রাসূলের সাথে নামাজ পড়লাম, আমি আল্লাহর নবীর সঙ্গে নামাজ পড়লাম। তিনি বলেন ওয়াদা ইয়াদিল ইউমনা আলা ইয়াদিল ইসরা,
আলা সাদরি, আল্লাহর নবী ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপর রাখলেন। সেই ইবনে খুজাইমা হাদিসটা আছে। তবে এই হাদিস শরীফের দ্বিতীয় নম্বর যে রাবি আখবারানা মুআম্মাল, মানে মুআম্মাল ইবনে ইসমাঈল রাহমাহুল্লাহ, ওনার সম্পর্কে ইমামদের একটু কওল আছে, ইমামদের কালাম আছে, কালাম। খোদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেন লাহু মানাকিরু, লাহু মানাকিরু, তানার কিছু কিছু আপত্তিকর বর্ণনা আছে। পাবেন কোথা? তাহজিবুল কামালে পাবেন, কিতাব কিতাব আল মুগনি, কিতাব মিজানুল ইতিদা। ইমাম বুখারী আরো বলেছেন ফিহে নজর, ফিহে নজর, তার ব্যাপারে আপত্তি রয়েছে, তরিকে কবিরের মধ্যে পাবেন। খোদ ইমাম বুখারী হুজুর বলে আমি যাকে মুনকারুল হাদিস বলবো তার থেকে হাদিস বর্ণনা বৈধ নয়। হযরত মুআম্মাল ইবনে ইসমাঈল সম্পর্কে বলেছেন ইমাম দারকুতনি রাহমাতুল্লাহ, সিকাতুন কাসীরুল খাতা, বিশ্বস্ত তবে অত্যাধিক ভুলের শিকার। সিকাতু কাসীরুল খাতা, বিশ্বস্ত তবে ভুল করতে অনেক বেশি। মুহাদ্দিসদের নিকট এই সমস্ত রাবীদের থেকে হাদিস সহিহ হয় না। যারা উসুলে হাদিসের উপর আসমাউর রিজালের উপর একটু চর্চা রাখে তারা এগুলো বুঝবেন। তার সম্পর্কে ইমাম আবু যুরআর রাজি রাহমাতুল্লাহ বলেন ফি হাদিসিল খাতাউন কাসীর, তার হাদিস বর্ণনায় অনেক ভুল। মিজানুল ইতিদাল ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন মুআম্মাল কানা ইখতি, মুআম্মাল ভুল করতেন। তার সম্পর্কে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন উনি বলেন وكذلك মুআম্মাল বিন ইসমাঈল ফি হাদিসিহি আন সাউরি দাঈফ, একইভাবে সুফিয়ান সাউরি হতে মুআম্মাল ইবনে ইসমাঈল রাহমাহুল্লাহ বর্ণনা দুর্বলতা আছে। ইমাম ইবনে হাজার আসকালানী আরো বলেন সাদুকুন সাইয়ুল হিফজ, সাদুকুন সাইয়ুল হিফজ, বিশ্বস্ত কিন্তু মুখস্থ ছিল দুর্বল। তাকরিবুত তাহজিবের মধ্যে পাবেন সাদুকুন সাইয়ুল হিফজ, বিশ্বস্ত মুখস্থ ছিল দুর্বল। এই সমস্ত রাবীদের থেকে বর্ণিত হাদিস মুহাদ্দিসদের নিকটে সহিহ প্রমাণ হয় না। যারা সহিহ যঈফ গরীব মুতাদি খবর শাদ মুনকার মশহুর মুনান যারা এই রায় দিয়েছে ওই ইমামরা এই রায়টা দিয়ে গিয়েছে। সেই দিক দিয়ে দেখলে এই হাদিসটা সহিহ নয়। আলহামদুলিল্লাহ, যেটা আল্লাহ পাক আমাদের করে আমল করাতে ওই হাদিসটা হলো সহিহ riwayat। জোরে বলো, জোরে বলা গেল না? হযরতে ইবনে হাজাম রাহমাতুল্লাহ থেকে আল মুহাল্লা বলে কিতাব এসেছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, যিনি আমাদের নবী 10 বছর সেবা করেছেন। জোরে বলুন, ওনার থেকে রায় এনেছেন সালাসুন মিন আখলাকিন নবুওয়া, নবী পাকের তিনটে বিষয় নবীর স্বভাবের অন্তর্ভুক্ত। আল্লাহর নবীর আমাদের নবীর স্বভাবের অন্তর্ভুক্ত তিনটে বিষয়। এক নম্বর তাজিলুল ইফতার, ইফতারে দেরি না করা, সময় হলে ইফতার করে নেওয়া। সুবহানাল্লাহ বলে আর কি জোরে বলা গেল না? দুই নম্বর ওয়া তাকিরুস সুহুর, সেহরি একটু লাস্ট টাইমে করা, শেষে। তিন নম্বর ওয়াদা লিয়াদিল ইয়ুমনা আলা ইসরা ফিস সালাতি তাহতা সুররা, এবং নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে হাতে রেখে নামাজ পড়া। এই তিনটে বিষয় হলো নবী পাকের স্বভাবের অন্তর্ভুক্ত। জোরে বলুন, জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক 10 বছর নবীর সেবা করেন, উনি বলছেন যে সব সময় নবীর সাথেই থাকতেন। জোরে বলবেন না? বললেন আলহামদুলিল্লাহ। খোদ ইমাম বুখারী হুজুরের উস্তাদ হযরতে ইসহাক ইবনে রাহওয়া উনি বলেন তাহতা সুন্নাতি আকওয়া ফিল হাদিসি ওয়া আকরাবু ইলাইহি তাওয়াবি, উনি বলেন নবীর নিচে হাত বাঁধার হাদিস অধিক শক্তিশালী এবং বিনয়ের নিকটতর। সুবহানাল্লাহ বললেন না? তবে ছেলেদের নামাজ আর মেয়েদের নামাজ এক না। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবী পাকের হাদিস, তোমরা কেমন নামাজ পড়বে যেমন আমি নবী আমাকে দেখবে। এই হাদিস শরীফ থেকে যদি কেউ বলে ছেলের নামাজ মেয়ের নামাজ এক, তাহলে কাল থেকে মেয়েগুলোকে ইমাম করতে হবে। আপনাদের বাড়ির মহিলারা কিরাত করে নামাজ পড়ে? মেয়েদের আওয়াজ জোরে হবে না, আস্তে হবে। ছেলে মেয়ে যদি এক করতে চান তাহলে মেয়েগুলোকে কিরাত করে নামাজ পড়াতে হবে। নবী পাক যখন মেয়েদের জন্য খাস করে দিলেন ছেলে মেয়ের নামাজ এক না। আমরা তাহারিমা বাদি এই কানের লতিতে হাত ঠেকবে। সুবহানাল্লাহ বলে মেয়েরা এই কাঁধের উপর হাত উঠবে না। তাহলে এক করবে। আল্লাহ রাসূল বলেছেন মেয়েদের নামাজ একটু আটো সাটো হয়ে পড়বে। কেন? তাদের নামাজও হবে, পর্দাও হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সেজদা, মেয়েদের সেজদা দুটো এক না। আমরা সেজদায় গেলে এই অংশটা ফাঁকা,
মেয়েরা এই পায়ের এই অংশ আর শরীর দুটো মিশে যাবে, ঠেকবে, আর মাটির সাথে মিশে আঁটো সাঁটো হয়ে সেজদা, সেজদাও হবে, মেয়েদের পর্দাও হবে। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। মেয়েদের বৈঠক ছেলেদের বৈঠক দুটো এক না। ছেলে আর মেয়ের নামাজ আল্লাহর রাসূল আলাদা করেছে, আপনি এক করছেন কেন? আল্লাহ আমাদের মন বোঝার তৌফিক দান করেন। আল্লাহ মুসলিম উম্মার মধ্যে ভালোবাসা দেন। আল্লাহ আমাদের করে অশান্তি থেকে দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। নামাজি হয়ে যান, যারা নিয়ামত পেয়েছেন তাদের দিকে দেখেন। মাকাম দরজা আল্লাহ যাদের মিলিয়েছে, নিয়ামত পেন আল্লাহর ওলি, আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ। জোরে বলো, জোরে বলা গেল না। ফুরফুরা শরীফ নতুন নয়, ফুরফুরা শরীফ 750 থেকে 800 বছরের ইতিহাস। জোরে বলবেন না। সানাউল্লাহ সিদ্দিকীর দুটো রাগান্বিত কথা, আমার চলাফেরা খারাপ থেকে আপনি আমার থেকে দূরে থাকেন, আমার কষ্ট না। আমার জন্য দাদা হুজুর কেবলাকে এলোমেলো কথা বলছেন কেন? অন্যায় যদি আমার হয় আমার থেকে দূরে থাকেন, দরবার থেকে মুখ ঘোরাচ্ছেন কেন? ফুরফুরার হুজুরদের অবদান আপনি বুঝবেন না, আপনার দাদু জানতো। ফুরফুরার হুজুরদের অবদান আপনি বুঝবেন না, আপনার আব্বা জানতে। আপনি না পড়লে বুঝবেন কি করে ফুরফুরা হুজুরদের অবদান? আজও আল্লাহ পাক ফুরফুরা শরীফের হুজুরদের দ্বারা এই জমিন আল্লাহ পাক আজও দ্বীনের খিদমত করাচ্ছেন। জোরে বলে, জোরে বলা গেল না। আপনাদের এই চত্বরে, এই চত্বরে জায়গার নামও বলবো না, হুজুরের নামও বলবো না, মসজিদের ভিত থেকে ছাদ পর্যন্ত ফুরফুরা শরীফের হুজুররা সব টাকাটা হুজুর একাই দিয়েছে। নামও বলবো না, জায়গা বলবো না, হিংসা করবো না। আমার ভাষা খারাপ, দূরে থাকেন। সব হুজুরগুলিকে আপনি নাকশিটকে দেখছেন কেন? আপনি জানেন আজও ফুরফুরা শরীফে আল্লাহ আল্লাহর ওলি রেখেছেন। জোরে বলুন, জোরে বলা গেল না। ফুরফুরা শরীফ নতুন না। সানাউল্লাহ সিদ্দিকের তিনটে চলাফেরা খারাপ থেকে কিছু কিছু লোক বলে ফুরফুরা শরীফের ইজ্জত শেষ। তাই এই হুজুরটার জন্য ইজ্জত হয়েছে, জানাদের জন্য আল্লাহ ফুরফুরা শরীফের সম্মান দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ তানাদের ভালোবাসাতে আল্লাহ পাক কায়েম রাখবেন। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আপনি হিংসা করেন কেন? নতুন ভেবেছেন ওটা? অনেক পুরাতন। পশ্চিম বাংলা যে কটা জেলা আছে তার মধ্যে একটা জেলা আমার দাদুর নামে, হযরতে হাজী মাওলানা মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ। এখন দুটো জেলা হয়ে গেছে, কারণ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। আগে ছিল একটাই মেদিনীপুর। আমার দাদুর নামে পশ্চিম বাংলার দুটো জেলা, মেদিনীপুর, মাদানীনগর বা মাদানীপুর থেকে মেদিনীপুর। উনি মুরিদ ছিলেন হযরতে মাসুম রব্বানী রাহমাতুল্লাহ। মুজাদ্দিদিয়াতের কারিমা মুজাদ্দিদ আলফে সানি আহমদ ফারুকি সরহিন্দি রাহমাতুল্লাহ। বাদশাহ মদিনা ইলাহি লিখে ফেললো, ও জনকে, ও আমার মুরব্বি বাদাম মায়েরা বোনেরা মগিরাম, বাদশাহ মদিনা ইলাহি লিখে ফেললো আল্লাহর ওলি হযরত মুজাদ্দিদ আলফে সানি আহমদ ফারুকি সরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। তেনাকে আল্লাহ পাক আরবি শতাব্দীর 11 শতাব্দীর মুজাদ্দিদ করলেন, 11 শতাব্দীর মুজাদ্দিদ করলেন। ও জনকে, মুজাদ্দিদুল জামান আল্লাহর ওলি হযরত মুজাদ্দিদ আলফে সানি রাহমাতুল্লাহ আলাইহি খলিফা দিয়ে করলেন। মুরিদ মুতাকিরিনদের নিয়ে বাদশা আকবরের বিরোধী শুরু করে দিলেন, পথে নেমে গেলেন, বিরোধী শুরু করে দিলেন। হুজুরকে জেনে বলে দিল, হুজুরকে জেনে বলে দিল। ও জনকে, গভীর রাত যখন হয়ে যেত আল্লাহর ওলি খলিফা মুরিদ মুতাকিরিনদের করলেন জেলে দরওয়াজার কাছে দাঁড়িয়ে গেলেন, জেলে দরওয়াজার সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাকের হুকুমে জেলে তালা বলে অটোমেটিক খুলে যেত, জেলের বাইরে চলে যেতেন, জিকির আজকার খানা করতেন। রাতটা শেষ হবার আগে আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান হযরত মুজাদ্দিদ আলফে সানি আহমদ ফারুকি সরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি জেলের দরওয়াজা টপকে গিয়ে দাঁড়াতেন। আল্লাহ পাকের হুকুমে জেলের তালাগুলি অটোমেটিক লেগে যেত। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুরের তৃতীয় সাহেবজাদা ছিলেন কাইয়ুমে সানি। মুজাদ্দিদ আলফে সানি হুজুরের তৃতীয় ছেলে কাইয়ুমে সানি মাসুম রব্বানী রাহমাতুল্লাহ।
আমার দাদুর পীর ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার দাদুর পীর দিল্লিতে আছে, 17 বছর বয়স, মোস্তফা মাদানী হুজুরের আব্বা ইন্তেকাল হয়ে গেছে। হযরতে খেজর রাহমাতুল্লাহ ইন্তেকাল হয়ে গেলেন। চাচতো ভাই আব্দুল্লাহ আব্দাল রাহমাতুল্লাহকে সাথে করে নিয়ে দু ভাই ইলমে দ্বীন শিক্ষার জন্য দিল্লির পথে রওনা হয়ে গেলেন। দিল্লি যমুনা নদীর তীর ধরে ধরে হেঁটে হেঁটে যাচ্ছেন। দেশের বাদশাহ আলমগীর রাহমাতুল্লাহ, জোরে বলে। আমি একটা বর্ণনায় বলেছিলাম বাদশাহ শাহজাহান, নামটা আমার একটু ভুল হয়েছে, ওটা বাদশাহ আলমগীর রাহমাতুল্লাহ। হযরতে বাদশাহ আলমগীর রাহমাতুল্লাহ যিনি ফতোয়ায়ে আলমগীরি কিতাব লিখেছিলেন। সুবহানাল্লাহ বলে। হযরতে আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ, উলামায়ে দেওবন্দের বড় আলেম, বুখারী শরীফের একটা সারা লিখে ফাইজুল বারী। হযরতে আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ তিনি একবার যেটা পড়ে নিতেন 40 বছর পর্যন্ত ভুলতেন না। যেটা বলতে পারলেন না। আর দাদা পীর কেবলা যেটা একবার পড়তে মুজাদ্দিদুজ জামান, ওই পড়াটা জীবন আর পড়া লাগতো না, একবার পড়লেই হুজুরের ইয়াদ থেকে যেত। জোরে বলে। আনোয়ার শাহ কাশ্মীরি হুজুরের লাইব্রেরি দেখিয়ে বলছেন, এই লাইব্রেরিতে যত বই আছে সব যদি নষ্ট হয়ে যায়, আল্লাহ পাক আমাকে যে ইলম দিয়েছেন প্রত্যেকটা বই আমি আবার লিখে দিবার ক্ষমতা রাখি। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হুজুর লিখেছে ফতোয়ায়ে আলমগীরি, যে কটা উলামা লিখেছেন প্রত্যেকজন তাহাজ্জুদ গুজার ছিলেন, তাহাজ্জুদের নামাজটাও আদায় করতেন। জোরে বলে, জোরে বলা গেল না। এখন কিছু 3টে ফেসবুকের ভিডিও দেখে ওয়াচ করে, 3টে ইউটিউবের ভিডিও শুনে ওয়াচ করে, ওরা বলে ফতোয়ায়ে আলমগীরি এই আছে। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলতে পারলেন না। আল্লাহ পাক এই ফিতনা থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাদশাহ আলমগীর মাসুম রব্বানী হুজুরের কাছে মুরিদ হবে। তখনকার দেশের বাদশাগুলো আল্লাহর ওলি ছিল। দিল্লির বাদশা ছিলেন বাদশাহ শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ, উনি মুরিদ ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ। তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তাহাজ্জুদটা বাদ ছিল না। দেশের বাদশা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ, জোরে বললেন সুবহানাল্লাহ। আল্লাহ কোনদিন সুযোগ দিলে শামসুদ্দিন আলতামাশ হুজুরের আলোচনা করব ইনশাআল্লাহ। হযরতে বাদশা আলমগীর এসে খবর দিলেন, হুজুরকে খবর দাও মুরিদ হব। মাসুম রব্বানী রাহমাতুল্লাহ হুজুর বলে পাঠালেন, যা বাদশাকে অপেক্ষা করতে বলো, बंगाल से 2 शेर आ रहा है। सुभान अल्लाह बोलবেন না? बंगाल से 2 शेर आ रहा है, उसको पहले आने दो, ওদের আসতে দাও, এখন মুরিদ হবে না। আমার দুই দাদু দিল্লি গেলেন, হযরত মুস্তাফা মাদানী হুজুর রাহমাতুল্লাহকে নিলেন, আর দেশের বাদশা আলমগীর রাহমাতুল্লাহ দুজনকে নিলেন, দুজনকে একসাথে মুরিদ করলেন। আর হযরতে আব্দুল্লাহ আব্দাল শাহ রাহমাতুল্লাহ, উনি আমার দাদু, ওনাকে বললেন তুম বিহার ফুলওয়ারি শরীফ চলা যাও, তুমি বিহারে ফুলওয়ারি শরীফে চলে যাও, মারিফাতের নূর, মারিফাতের নিয়ামত আল্লাহ পাক তোমাকে ওইখানে মিলাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা আলমগীর রাহমাতুল্লাহ আমার দাদুকে বললেন, আপনি আমার পীর ভাই, এত বড় আমি রাজত্ব চালাচ্ছি, পূর্ব ভারতের দায়িত্বটা আপনি নিয়ে নেন, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, অখণ্ড বাংলা। আমার দাদু মুস্তাফা মাদানী হুজুর রাহমাতুল্লাহ বললেন, ভাই এটা আমার কাজ না, আল্লাহ ওটা আপনাকে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ আমাকে দায়িত্বটা অন্য দিয়েছেন, ওটা আমি নিতে পারবো না, আপনি যা চালাচ্ছেন চালান, আমার দায়িত্ব অন্য। এক সময় আমার দাদু মেদিনীপুর টাউনে খানকা শরীফ করবেন বলে মনস্থির করলেন। পীর ভাইকে খুশি হয়ে 550 বিঘে জমি হাদিয়া করেছিলেন দেশের বাদশা আলমগীর রাহমাতুল্লাহ। জোরে বলে। ফুরফুরা শরীফ নতুন নয়, 750 থেকে 800 বছরের ইতিহাস। আপনি নতুন, আমি নতুন নয়। যারা ফুরফুরা শরীফের বিরোধী করো, আপনি নতুন, এই জমিনে আমরা নতুন নয়, আমরা অনেক পুরাতন। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিকী মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ হুজুরের সোহবতে যারা বসেছেন, এক একটা শোনা হয়ে গেছে। আচ্ছা এই শুয়াতে বসে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ, কদিন আগে হুজুরের জীবনী পড়ছিলাম, বাংলাদেশ থেকে একটা লেখক লিখেছেন, পড়ছিলাম।
হুজুর আলিয়া মাদ্রাসায় পড়তেন, যত বছর পড়েছেন প্রত্যেকবার ক্লাসে ফার্স্ট হয়েছে। যেটা বলবেন না, ছোটবেলা থেকে হুজুর ফার্স্ট ছাড়া কোনোদিন সেকেন্ড হয় নাই। এত মেধা আল্লাহ ওনাকে দিয়েছিলেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ। পরীক্ষা দিয়ে হুজুর চিন্তিত হতেন, পাস করব, গভীর চিন্তায় পড়তেন। যে রাতে চিন্তা বেশি করতেন, স্বপ্ন দেখতেন হেড মুদাররিসের রুমের কামরার বাইরে লেখা থাকতো আল্লামা রুহুল আমিন হুজুর পাস করে গিয়েছে। যেটা বললেন না সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফ থেকে বার হয়ে গেলেন, 16 থেকে 17 জন বার হয়ে গেলেন। আল্লাহর আলী আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কলকাতা থেকে যাবেন, কলকাতায় যাবে, সব মাথায় কিতাব, সাথে সঙ্গী দেন, কলকাতায় যাচ্ছে। শিয়াখালায় মার্টিনডেলের স্টেশন ছিল। মুরব্বী বাপেরা ছোটবেলায় পাত বিছানো দেখে কি ভাবজান কথা বলে না, মুরব্বী যারা আছে শিয়াখালা চৌমাথাটায় সেই ইট হতো না পাথরের, ওই ইট ওই চৌমাথায় বিছানো ছিল। এখন তো পিচ হয়ে গেছে, আগে কিন্তু অন্যরকম শিয়াখালা চৌমাথাটাই ছিল। মার্টিনডেলের স্টেশন শিয়াখালা চৌমাথায়। হুলাইম হুজুর দেখছেন ট্রেন ছেড়ে দিয়েছে, মুরিদদের বলে ছোট, বলে হুজুর ট্রেন ছেড়ে দিয়েছে, আরে বাবা ছোট। ছুটছেন কিতাব মাথায় নিয়ে, হুলাইম সাহেব উনি চলে গেলেন টিকিট কাউন্টারে, তাড়াতাড়ি টিকিটটা কেটে বলে বাবা ছোট ছোট, বলে হুজুর ট্রেন ছেড়ে, আরে বাবা ছুটতে বলছি। ট্রেনের পিছনে ছুটছে, আল্লাহ পাকের হুকুম কিছু ট্রেনে গিয়ে ট্রেনটা বন্ধ হয়ে গেল। ড্রাইভার ট্রেন থেকে নেমেছে, রানিং ইঞ্জিন বন্ধ হয়ে গেল। দেখছেন হুলাইম হুজুর কাছে গেলে মুরিদদের বললেন, ভালোবাসা আলেম ওলামা আমাদের বলে বাবা সব ট্রেনে উঠে পড়ো। ড্রাইভার কি খবর, বল হুজুর রানিং ট্রেন ইঞ্জিন ওঠে নেবে, আল্লাহর হুকুম এবার চলবে। হুজুর এই বন্ধ, আরে বাবা ওঠো। সব উঠে গেলেন, ড্রাইভার স্টার্ট দিলেন, আল্লাহ পাকের হুকুম ইঞ্জিন চালু হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। দাদা হুজুরের সোহবত যারা পেয়েছে আল্লাহ সোনা করে দিয়েছে, আলহামদুলিল্লাহ বললেন না, নিয়ামত পেয়ে গেলেন। আমাদের এই পাশে হারোয়া পিয়ারা বলে একটা জায়গা ছিল, পিয়ারা। ডক্টর আল্লামা শহীদুল্লাহ রহমাতুল্লাহ 18 ভাষায় এমএ, জোরে বলবেন না। বাংলা ভাষাকে নতুন জীবন দিয়েছে ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ। এডুকেটেড ভাইরা বুঝবে, আপনি বাংলা পড়তে পারেন, আপনি ওনাদের কদর কি বুঝবেন? ওই হিংসাই করবে না, ছোট বড় কথা বলবেন। আপনি যদি বুঝতেন বিয়াদবি করতেন না, সম্মান করতেন। এটার ভাষা খারাপ হলে এটার থেকে দুজন আবার বলছে, হকটাকে হক বলে মানেন। বাংলা ভাষাকে মুছে দিতে চেয়েছিল, ভাষা আন্দোলন হয়েছে। ভাষা আন্দোলনের জীবন যিনি দিয়েছেন উনি হলেন ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ। যদি বলবেন না সুবহানাল্লাহ। বাইরে যাবা কাউকে পাড়ার মুখ থেকে ঢুকলে কলেজ আছে, শহীদুল্লাহ কলেজ, ডক্টর শহীদুল্লাহ কলেজ বারাচাবায় আছে, আল্লামা ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ। ঘুরছেন মুরিদ হবে, ঘুরছে বিভিন্ন জায়গায়, মন আর ভরে না, যেখানে যায় আমাকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, মুরিদই হব না। একজন বন্ধু বলে এত জায়গায় তো পুরো জায়গা ফুরফুরা শরীফে যাবে না, তো আমি মুরিদই হব না। এবার যাও ফুরফুরা শরীফে আসলেন, দাদা আপনি দরবারে আছেন, উনি টুকটুক করে এসে দলিতে বসে গেলেন। দাদা হুজুর তম্বি করলে, তোমাকে বসতে বলেছি, আমি বসে বললে কে তোমাকে বসতে বলেছে? তাড়াতাড়ি পরে উঠেছে, তবে খুব খুশি উনি। এত জায়গায় ঘুরলাম, আমাকে নিয়েই ব্যস্ত। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান আমাকে কোনো গুরুত্বই দিচ্ছে না। আমি যে ডক্টর শহীদুল্লাহ, আমাকে কোনো গুরুত্বই দেয়, আবার তম্বি করলো আমাকে। দাদা হুজুরের কাছে মুরিদ হয়ে গেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ট্রেনে যখন ঘুরতেন হুজুরের ছাত্ররা সন্দেহ করতে এটা আমাদের স্যার না অন্য কেউ, কেন দাড়ি ছেড়ে দিয়েছিলেন, জুব্বা, আল্লাহর ওলি হয়ে গেলেন, জোরে বলুন। ছাত্র উনাকে দেখে ভাবতেন এটা স্যার না অন্য কেউ, ইনি ডক্টর শহীদুল্লাহ 18 ভাষায় এমএ। না না এটা নয় মনে হয়, দোনো মনে করে বলতে আপনি কি ডক্টর শহীদুল্লাহ? হ্যাঁ আমি ডক্টর শহীদুল্লাহ। স্যার আপনি? হ্যাঁ আমি। কি হয়েছে আপনার? দাড়ি ছেড়ে দিলেন, জুব্বা। কি হয়েছে? বলে ফুরফুরার আবু বকর সিদ্দিক হুজুরের কাছে মুরিদ হয়েছে আমি।
বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ নিয়ামত করে দিয়েছে, যারা সোহবত পেয়েছে আল্লাহর ওলি হয়ে গেছেন। জোরে বলবে না সুবহানাল্লাহ। সেই দরবার, সেই দরবার, সেই দরবার মহব্বত ঠিক রাখে। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ দয়াময় দয়া করে। শুনে বলে আল্লাহ বেশি বেশি আমলে তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মুখতাসার করব। আল্লাহ পাক কোনদিন তৌফিক দিলে, আল্লাহ পাক যদি আবার কোনদিন সুযোগ দেয়, আবার দেখা হবে। আমার ভাষায়, আমার কথায়, আমার আলোচনায় কষ্ট পেলেন, আমার আলোচনায় দুঃখ পেলেন, মহব্বতটা ঠিক রাখবেন, জীবনটাকে পাল্টান। আমি এখন আপনার চাচাজান হুজুর কেবলা এসে গেছে। হুজুর কেবলা আখিরে দোয়া করবেন। অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে আসবে। আপনার খুশি না বেজার? অল্প না বেশি? বললেন আলহামদুলিল্লাহ। জোরে হলুন আলহামদুলিল্লাহ। ভাইরা, বাপজানেরা, যুবকেরা, ভালোবাসাটা রাখবেন। কারোর কথা শুনে এলোমেলো করে ধ্বংস করে দেন। কথা ঠিক না ভুল বলছি? মহব্বত ঠিক আছে। আল্লাহ পাক তৌফিক দেয়। বলুন আমিন। জোরে বলুন আমিন। দরুদ শরীফ আল্লাহু আকবার। এ হচ্ছে না, সেটিং হচ্ছে না আমার সাথে। চিল্লে চিল্লে হুজুরটাকে মন করে দিলে হুজুর। আল্লাহুম্মা সাল্লি আলা नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्तफा सुनकर, नाते मुस्तफा सुनकर रोज जब मचलती है, 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 तो आशिकों के चेहरे से, आशिकों के चेहरे से चांदनी निकलती है, नाते मुस्तफा सुनकर के उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं, उनके सदके खाते हैं, काश ओ नजर आते ख्वाब की दरीचे से, काश ओ नजर आते, काश ओ नजर आते ख्वाब की दरीचे से, काश ओ नजर आते ख्वाब की दरीचे से, तो मेरी दीदार हसरत, मेरी दीदार हसरत पहनुआ मलती है, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, तो आशिकों के चेहरे से चांदनी निकलती है, नाते मुस्तफा सुनकर के लफ्ज़े कुल के जलवे में
मुस्तफा का जलवा है, लफ्ज़े कुल के जलवे में, लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है, लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है, कि लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है, लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है। तो नूरे मुस्तफाई में, नूरे मुस्तफाई में कायनात ढलती है, नूरे मुस्तफाई में कायनात ढलती है, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्तफा सुनकर अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदना। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, ইতি করলাম আপনাদের কাছে বিদায় নেব। ফুরফুরা শরীফ মক্তব বোর্ড বলে একটা মক্তব করা হয়েছে, ফুরফুরা শরীফ মক্তব বোর্ড, গ্রামের মক্তবে, ওই মক্তবের সঙ্গে আপনারা জুড়ে ওই সিলেবাস নিয়ে বাচ্চাদের পড়াবেন, প্রাথমিক বাচ্চাদের জন্য ফুরফুরা শরীফ মক্তব বোর্ড। আলেম উলামা হাজরাতরা আছেন, সবাই থাকবে, কেন থাকবে না? সবাই আছে, সবাই থাকবে, আপনিও থাকবেন, কেন থাকবেন না? এখানে চাঁদা তোলার ব্যাপার নাই, কমিটি করার ব্যাপার নাই, কিচ্ছু নাই। এটা কিতাব, সিলেবাস, এই বই ওই বই এই বই। বাচ্চাদের ভিত যদি মজবুত না হয় খবর আছে, কিন্তু কথা ঠিক না ভুল বলছি? আমি অন্য জিনিস নেই, আমি কি করব? আমার জিনিসে তো আছে আলহামদুলিল্লাহ, আমরা তো কোনো দিকে কমই নয়, আলহামদুলিল্লাহ বলে। তাহলে আমি অন্য লোক আছে, অন্য আছে আছে, আমরা আমাদের জায়গায় মজবুত। আমি অন্যের বিরোধীও করিনি, আমি অন্যের গুণগানও গাই না, আছে আছে আলহামদুলিল্লাহ, আমাদেরও আছে, ঠিক না ভুল? ফুরফুরা শরীফ মক্তব্য, এই মক্তব্যের সিলেবাস প্রত্যেকটা গ্রামের মক্তবে চালু করে। আলেম ওলামা ভাইরা আছেন, ইমাম সাহেব ভাইরা আছেন, ভুল করবেন না, আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন বা নেটে আপনারা সার্চ দিলে পারবেন। ফুরফুরা শরীফ মক্তব্য আমাদের সিলেবাস বার করেছি। আবার আমাদের অতি শীঘ্রই আমাদের আরেকটা সিলেবাস আমরা আনছি, একটাই বই, বাচ্চাদের প্রাথমিক লেভেলটা একটু মজবুত করে, সাথে সাথে কিছু আকীদার কথা, সাথে সাথে দোয়া দরুদ কিছু, সাথে সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তানার দুনিয়ায় তাশরীফ আনা থেকে নিয়ে প্রাথমিক কিছু যেগুলো জানা দরকার আমাদের বাড়ির ছেলেদের, সাথে সাথে মুজাদ্দিদুজ জামান দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ তার উপর কিছু কলম আমরা রেখেছি ওর মধ্যে। আগামী আসবে বড় বড় ওলামাদের কলম থাকবে, খলিফা হযরত পাঁচ হুজুরের জীবনী থাকবে, এগুলো আমাদের বাড়ির ছেলেদের জানতে হবে। আমি আপনি জানি, আমি আপনি জানি, আমি আপনি জানি, আমাদের বাচ্চাগুলি কি জানবে? কথা বল না, ঠিক বলছি? ফুরফুরা শরীফ মক্তব্য, এই মক্তব্যটা গ্রামে চালাবে মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ। যে খিদমত বাংলা নয়, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, অখণ্ড বাংলায় যে খিদমত চালিয়ে যে পাঁচ হুজুর রাহমাহুমুল্লাহ, কাইয়ুমে জামান বড় হুজুর কেবলা, মুফতি আযম মেজলা হুজুর কেবলা, সুলতানুর রুয়া শাহজালা হুজুর কেবলা, সুলতানুল আরিফিন নও হুজুর কেবলা, সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর কেবলা রাহমাহুমুল্লাহ, দাদুজান হুজুররা বাংলা, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, অখণ্ড বাংলায় যে খিদমত তারা চালিয়েছেন, তাদের আলা আওলাদ আব্বাজান দাদাজান হুজুররা চালিয়েছেন, আজও চালাচ্ছেন। আমরাও সেই রাস্তায়, সেই খিদমত নিয়ে আমরাও এগিয়ে যাচ্ছি, সিলসিলার আলেম উলামা মুফতি মুহাদ্দিসদের করে নিয়ে। এটা দরকার না দরকার? আমাদের বাচ্চাগুলি ফুরফুরা শরীফ সম্পর্কে কি জানে?
আমাদের বাচ্চাদের প্রাথমিক যদি ঠিক না করেন, খালি ইংলিশ মিডিয়ামে স্কুলে পড়ালে হবে না। আপনি পড়ান, আমাদের বাড়ির একটা ছেলে ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার দরকার। বলে এই নয়, প্রাথমিকটাকে আপনি দিন থেকে সরিয়ে দেবেন। শিখুক ইংলিশ মিডিয়ামে। আমি তো বেশি চাপ দিচ্ছেন, একটা পাতলা বই, একটা পাতলা বই, ছোট্ট পড়া, বেশি বড় নয়। নামাজের জন্য যদি সে সূরাগুলি মুখস্থ না করতে পারে, নামাজটা পড়বে কি করে? একটা ডক্টর যদি মুখে দাঁড়িয়ে থাকে, মাথায় টুপি থাকে, নামাজ যদি পাবন্ধ হয়, ওই ডক্টরের সান্নিধ্য যখন রোগীরা যাবে, তার কাছে যখন রোগীরা ট্রিটমেন্ট নেবার জন্য যাবে, ওষুধ যদি দুটো দেয়, তার 5টা মুখের কথা শুনে রোগ আর্ধেক এমনি আল্লাহ ভালো করে দেবে। যদি বলা গেল না, যে ডক্টরের মধ্যে আমল থাকবে, যে ডক্টর নামাজি হবে, যে ডক্টর ইবাদত গুজার হবে, সেই ডক্টরের কাছে গেলে আল্লাহ দয়া করে রোগীর রোগ আল্লাহ এমনি ভালো করে দেবেন। যদি বলা গেল না, যদি বলা গেল না, একজন যদি পুলিশ অফিসার, এসপি অফিসার, থানার বড় বাবু, সিআই যদি একজন নামাজি হয়, আল্লাহ ওয়ালা হয়, ওই পুলিশ অফিসারের কাছে গেলে দুর্নীতি পাবে না, ওনার সান্নিধ্যে গেলে সঠিক বিচারটা পাবে, পরিকৃত আইন দ্বারস্থ সেই বিচারটা সঠিক পাবে। কথা ঠিক না ভুল বলছি? বাচ্চাদের প্রাথমিকটাকে ঠিক করে, বাচ্চাদের প্রাথমিক লেভেলটাকে ঠিক করে, আল্লাহ পাক কবুল করেন। এই বক্তব্য আপনারা গ্রামে তৈরি করেন। আল্লাহ পাক আমাদের কবুল করেন। শুনে বলে আল্লাহ বেশি বেশি আমল করে তৌফিক দান করে, বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। এখন আমি আপনাদের কাছে বিদায় নেব। আসেন, যে নবীকে না বানাল আল্লাহ পাক কিছু বানাতেন, যুগটা ইয়ামে জাহেলিয়া, অজ্ঞতার যুগ অন্তকার যুগ। নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা, সেই নবীর ভালোবাসার মহব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামের তোহফা, সালামের নজরানা জানিয়ে দিই। সবাই ওঠে, সবাই ওঠে, সালাম পড়ে ইয়া নবী। হ্যালো, طلع البدر علينا من ثنياته الوداع وجب الشكر علينا ماذا إلا هداي يا نبي سلام يا رسول পড়িল আল্লাহ আর বাণী বলো দুঃখের রজনী হইল জগৎ নুরানী আমিনা নয়ন ওনের মনি ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, চাচা জান হুজুর কিবলা।